আলবদর প্রধান মতিউর রহমান নিজামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা সারা দেশে প্রথম দফার ২৪ ঘন্টার হরতালে সাড়া দিচ্ছে না মানুষ। ঢাকা একেবারেই নিরুত্তাপ, তবে রাজধানীর বাইরে কিছু কিছু স্থানে ভোরে সাধারণ মানুষের ঘুম ভাঙার আগেই ঝটিকা মিছিল এবং বিচ্ছিন্ন পিকেটিং করে জামায়াত শিবির। রাজপথে টায়ারে আগুন দেয়। নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে তাদের ২৫০-র বেশি নেতাকর্মীকে। রাজশাহীতে সকাল থেকেই সহিংস জামাত শিবির। হরতালের সমর্থনে ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে ককটেল ফাটায় তারা। এছাড়া নগরীর হাদির মোড় থেকে ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে নিজামী সমর্থকরা। হরতালের সমর্থনে সিলেটেও ঝটিকা মিছিল হয়েছে। রাস্তায় ইট ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায় হরতাল সমর্থকরা, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। নগরীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে তারা। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। হরতালের সমর্থনে সকালে খুলনা নগরীর টুটপাড়া, মহিরবাড়ি, খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে নগরীতে মোতায়েন রয়েছে প্রায় ১৫০০ আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়ায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা শহরের পিআইটি মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এছাড়া বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল চলছে রংপুর, বরিশাল, নাটোর, ভোলা, জয়পুরহাট, লালমনিরহাট, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে। চাঁপাইনবাবগঞ্জের লালপাড়া থেকে উদ্ধার হয়েছে ৩০টি অবিস্ফোরিত ককটেল। এদিকে হরতালে একেবারেই নিরুত্তাপ রাজধানী ঢাকা। ভোরের দিকে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকালে শাহজাহানপুর, রমনা ও মতিঝিলে ঝটিকা মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। সড়কে আগুন দেওয়ারও চেষ্টা করে তারা। যাত্রাবাড়িতে সকালে হরতালের সমর্থনে পিকেটিংয়ের চেষ্টা করে জামাত শিবির কর্মীরা। কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয় ৬ পিকেটারকে। তাজমিম মিমু, চ্যানেল 24।